শ্রীল প্রভুপাদের প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক মায়াপুর ইস্কন চন্দ্রোদয় মন্দির। ইস্কন কথাটির পুরো অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণা কনসেশন, যা শর্টে ইস্কন নামে অভিহিত। আর মূল মন্দিরের রাস্তাও আপনার মূল ফটক থেকে ঢুকে ইন্ডিকেট করা আছে, যা এই দিকে। সত্যি এই সমস্ত স্থানে এলে মনটা শান্ত হতে বাধ্য। মন থেকে আপনি গেয়ে উঠবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাই এই জায়গার বিশেষত্ব, এই জায়গার ম্যাজিক বলতে পারেন। এই জায়গা থেকে জাস্ট আমরা ওখান থেকে হাঁটতে এলাম, এসে এখানে একটু লেবুর শরবত খাচ্ছি। তবে এখানে লেবুর শরবত 60 টাকা গ্লাস, একটু এক্সপেন্সিভ বটেই। যেগুলো মুসুম্বি লেবু সেগুলো 60 টাকা, যেগুলো অরেঞ্জ সেগুলো 80 টাকা। ইজ আ ভেরি এক্সপেন্সিভ, সেটা তো মনেই হয়। আর এখানে তারপরই আরেকজন কাকিমা আছেন যিনি এখানে শ্রীকৃষ্ণের বই বিক্রি করেন। শ্রীকৃষ্ণের বই, গীতা, কিছু বাচ্চাদের বই আছে, সেগুলো এখানে বিক্রি হয়। এইগুলো এখানে বিক্রি হয়। আপনারা যদি মনে করেন অবশ্যই এখান থেকে আপনারা কিনতে পারেন। আর এখান থেকেই আপনারা একদম অরিজিনাল বইটা পাবেন, যেটা একদম অরিজিনালি লেখা থাকে, সেগুলোই এই মন্দিরের ভিতরে বিক্রিত হয়। আর তার পাশেই আছে মায়াপুর ডিভাইন থ্রেডস। আর এইখান থেকে, যেখান থেকে আমরা এখন লেবুর শরবতটা খাচ্ছি, কৃষ্ণ বলরাম জুস স্টল। গদা ভবনে থাকতে চান তাহলে গদা ভবনে থাকার লাঞ্চ বা ডিনারের টাইম এবং প্রসাদামের টাইম আর এখানকার অ্যাকোমোডেশন কী কী তারও লিস্ট এখানে দিয়ে দেওয়া আছে, জাস্ট ডিভাইন থ্রেডস থেকে সোজা এসে। আর মায়াপুর যার জন্য বিখ্যাত, যেগুলোর জন্য বিখ্যাত, এরই নাম মায়াপুর। হরে কৃষ্ণ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা যারা মায়াপুরে ঘুরতে আসেন তারা যদি কোনোদিন গীতা ভবনে থাকতে চান, তাহলে গীতা ভবনে থাকতে চাওয়ার জন্য এইখানে বিশদ বিবরণ জানার জন্য যে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে ফোন করে আপনারা এখানে থাকতে পারেন। খুব কম খরচে, খুব স্বল্প মূল্যে লাক্সারিয়াসভাবে থাকতে পারবেন এই গীতা ভবনে। এই হচ্ছে মায়াপুরের গীতা ভবন। গীতা ভবন থেকে সোজা এসে আপনারা দিকে দিকে এরকম দিক নির্দেশ করার জায়গা পেয়ে যাবেন, যেখানে যেখানে দিক নির্দেশ করে বলা আছে কোথায় কি, যাতে আপনাদের কোনো রকম খুঁজতে অসুবিধে না হয়। কোথায় কি আছে আপনারা এখানেই দিক নির্দেশে সমস্ত কিছু দেখতে পাবেন। ভবন ক্রস করে এসে এইখানেই হচ্ছে চক্রভবন। এটা হচ্ছে চক্রভবনের রিসেপশন। আপনারা যদি চক্রভবনেও থাকতে চান, সেখানেও কিন্তু থাকার সুব্যবস্থা আছে। আপনারা রিসেপশনে ঢুকে আপনারা বিস্তারিত জানতে পারেন যে সেখানে থাকার কী ব্যবস্থা আছে। এই হচ্ছে চক্রভবন। এখানে কিন্তু প্রত্যেকটা ভবন, গদা ভবন, গীতা ভবন, চক্রভবন, এসব ভবনগুলো কিন্তু একসাথে আছে, আলাদা আলাদা করে যে সেপারেট সেটা কিন্তু নয়। একই একটা দেয়ালের মধ্যেই এই রকমই 3-4টে ভবন অতিথিদের থাকার জন্য ব্যবস্থা করা আছে। কিন্তু সাইনবোর্ডে মন্দিরে ঢোকার জন্য যে নিয়ম আছে সেই নিয়ম পরিষ্কার লেখা আছে, ক্যামেরা, মোবাইল, ল্যাপটপ, আইপড কোনো কিছু নিয়ে কিন্তু, এবং থ্রিগর্ডা বা লুঙ্গি বা অশালীন পোশাক বা নেশা জাতীয় কোনো দ্রব্য নিয়ে কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ নিষিদ্ধ।
তাই মন্দিরের ভিতরে যে বিগ্রহ আছে সেখানে হয়তো আমি ভিডিও করতে পারবো না, তাই বাইরে থেকে যতটুকু দেখানো সম্ভব ততটুকুই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে দিকে দিকে বইয়ের স্টল, বিভিন্ন বিভিন্ন ভক্তিমূলক বইয়ের স্টল কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। গীতা থেকে শুরু করে সমস্ত কিছু আছে, শ্রীকৃষ্ণের কথা, অমৃত কথা, সমস্ত কিছুর বই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আর এখানে আমি বারবার বলছি, এইখানেই কিন্তু আপনারা অরিজিনাল বইটা পাবেন, যেগুলো হয়তো বাইরে নাও পেতে পারেন। বাইরে হয়তো নতুন সংস্করণের অনেক বই পাবেন যেগুলো মডিফাই করা থাকে, কিন্তু যেটা আপনাকে দেখালাম বইয়ের স্টল থেকে ঠিক বাঁ দিক দিয়ে এসে এখান থেকেও কিন্তু মন্দিরে ঢোকা যায়। আর আবারও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানেও কিন্তু মন্দিরের দৈনিক সূচি, মন্দির কখন বন্ধ থাকে, সমস্ত কিছু কিন্তু চার্টে দেওয়া আছে। দৈনিক অনুষ্ঠান সূচি, বন্ধর সূচি, সমস্ত কিছু চার্টে দেওয়া আছে, আপনারা একটু পজ করে দেখে নেবেন। আর এখানে পুরুষ বা মহিলা আলাদা আলাদা বিভাগ করে ঢোকানো হয় মন্দিরের প্রবেশে। আর মন্দিরের ভিতরে কোনো রকম ফোন, ল্যাপটপ, মোবাইল কিছু অ্যালাউ নেই বলে আমি মন্দিরের ভিতর ঢুকতে পারছি না, তাই বাইরে থেকেই আপনাদের দেখাচ্ছি। এখানে সুন্দর একটি ঝর্ণার ব্যবস্থা করা আছে। এখন অবশ্যই সকালবেলা বলে ঝর্ণাটা বন্ধ, সন্ধেবেলা হলে এখান থেকে ঝর্ণার ফোয়ারার জল আপনারা অবশ্যই দেখতে পাবেন। হয়তো সন্ধেবেলা থাকতে পারবো না আমরা, সেই জন্য এইখানে সেই ঝর্ণার শোভাটা উপভোগ করা থেকে বিরত থাকবো। আর এইখানে দু পাশ ঘিরে আছে সুন্দর বাগান, যে বাগানে আপনারা নিজেরা এসে নিজস্বী তুলতে পারেন, এখন ইনস্টাতে দেওয়ার জন্য রিলস করতে পারেন, আপনারা নিজেরা নিজেদের অ্যাক্টিভিটিগুলো জারি রাখতে পারেন। সেই সমস্ত জায়গার জন্য বা সেই সমস্ত অ্যাক্টিভিটির জন্য এই সুন্দর বাগানটা, এই সুন্দর বাগানগুলো আপনাদের জন্য রয়েছে। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু সোজা আপনাদের যে মন্দিরটা দেখালাম, মন্দিরের প্রবেশপথটা, সেই প্রবেশপথের সামনে গিয়েই উঠছে। সেখান থেকেই আমি ব্যাক করেছি, ব্যাক করে আবার যাচ্ছি। আর এই হচ্ছে সেই জায়গা। তবে হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু রেস্ট্রিক্টেড আছে। এখানে কোনো রকম গাছে আপনারা হাত দেবেন না, ধূমপান করবেন না, আর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতাই এখানকার মূল মন্ত্র। তাছাড়া নিজেরা নিজেদের নিজস্বী তুলুন, নিজেরা নিজেদের মতো সময় অতিবাহিত করুন এই বিস্তীর্ণ, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ঘেরা জায়গাতে। আমরা ওই সাইড থেকে হাঁটতে হাঁটতে বেরোলাম, আমরা ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে সোজা রাস্তা ধরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এখানে কিন্তু আরেকটা ভবন দেখতে পেলাম, সেটা হচ্ছে বংশী ভবন। আপনারা যারা মায়াপুরে ঘুরতে আসবেন তারা যেমন গদা ভবন, গীতা ভবন, চক্রধর ভবনে থাকতে পারেন, তেমন কিন্তু বংশী ভবনেও থাকতে পারেন। বংশী ভবনেও কিন্তু আপনাদের থাকার সুব্যবস্থা আছে। আর বংশী ভবন, এই বংশী ভবনটা যেখানে লেখা আছে তার নিচে রিসেপশন আছে, রিসেপশনে ঢুকে আপনাদের বিস্তারিত জেনে নিতে হবে যে বংশী ভবনে থাকার রুলস কী আছে বা কত টাকা দিয়ে আপনি বংশী ভবনে থাকতে পারেন। আর এই রাস্তা দিয়ে, এই যে রাস্তাটা আমি যাচ্ছি এখন, এই রাস্তা দিয়ে সোজা গেলে চৈতন্য ভবন, ওই যে সোজা লেখা আছে চৈতন্য ভবন। জানি না চৈতন্য ভবনের ভেতরে মনে ঢুকতে দেবে না, পাশ দিয়েই ঘুরছি। চৈতন্য ভবনেও কিন্তু আপনারা থাকতে পারেন, আমি কাছে নিয়ে যাচ্ছি। চৈতন্য ভবনের যে সাইনবোর্ডটা দেওয়া আছে সেখানেও কিন্তু লেখা আছে সুলভ মূল্যে থাকিবার সুব্যবস্থা আছে। আর নিচে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে আপনারা ফোন করে নিয়ে এই চৈতন্য ভবনে থাকার জন্য নিজেদের রুম বুক করে নিতে পারেন।